সহিহ মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শ্রেষ্ঠতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল গাজাবি ওয়াল কিবর, রাগ এবং অহংকার করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5107 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন, একজন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। কোন ব্যক্তি? ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, কোন ব্যক্তির অন্তরে যদি সরিষার দানার সমতুল্য ঈমান থাকে, এই ঈমান ও বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আর 6টি ফান্ডামেন্টাল বিষয়ের উপরে ঈমান এনে আকীদা ঠিক রেখে যদি সরিষার দানা ঈমান নিয়ে যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। এর ঈমানটা কত মূল্যবান! সামান্য সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকলে যদি ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ না করে, পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি, এর জন্য জাহান্নাম না জান্নাত? চিন্তা করে তাহলে ঈমান কত দামি জিনিস। সরিষার দানা সমপরিমাণ ঈমানের কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, তার মানে ঈমান কত দামি জিনিস। এরপরে মারাত্মক একটা বাক্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপরে তিনি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, কখনোই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কোন ব্যক্তি? ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা সমপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। চিন্তা করেন ঈমান কত দামি জিনিস আর অহংকার কত বড় নিকৃষ্ট জিনিস, যেটা সামান্য সরিষার দানা সমপরিমাণ হলে একজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যায়। চিন্তা করছেন আপনি এইভাবে কখনো? অথচ হর হামেশা যেভাবে আমরা অহংকার প্রদর্শন করছি, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, অহংকার বশত অন্যের ওপরে চড়াও হচ্ছি, কল্পনাও করতে পারবেন না যে একজন সৃষ্টি, একজন মানুষ যে নিজেকে মুসলিম দাবি করে, তার আশ্রমেও যদি এরকম অহংকার থাকে, জান্নাত কিভাবে আশা করেছে? কিভাবে আশা করে? এজন্য অহংকার বুঝতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে যে হাদিসটি বর্ণনা করছিলেন, হাদিসটা আসছে সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শ্রেষ্ঠতা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল গাজাবি ওয়াল কিবর, রাগ এবং অহংকার করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5108 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যে ব্যক্তির অন্তরে সরিষার দানা সমপরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যখন সাহাবায়ে কেরামরা শুনছিলেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা, নিশ্চয়ই ওই ব্যক্তি, ইউহিব্বু, যে ব্যক্তি ভালোবাসে, আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান, যে ব্যক্তি ভালোবাসে যে তার এক জোড়া ভালো জুতা থাকুক, যে ব্যক্তি ভালোবাসে যে তার কাপড়টা সুন্দর হোক, যদি এই সুন্দর কাপড় সে তালাশ করে সেটাকে ক্রয় করে সে পরিধান করে সৌন্দর্য প্রকাশের জন্য, সে যদি একজোড়া সুন্দর জুতা পরিধান করে সৌন্দর্য প্রকাশের জন্য, এটা যদি অহংকারের বশত না হয়, এটা কি অহংকার বিবেচিত হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, জেনে রেখো, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কোনো ব্যক্তি যদি সৌন্দর্যের উপকরণ স্বরূপ সৌন্দর্য ধারণ করার জন্য এক জোড়া জুতা ভালো দামে কিনে, একটা ভালো পোশাক কিনে, এটা তার জন্য অহংকার হবে। তাহলে অহংকার কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস, আরে অহংকার হলো সেটা যে মানুষ হককে ইচ্ছাকৃত বাতিল বলে, হকটাকে ইচ্ছাকৃত বাতিল বলে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। অহংকার হলো এটা। বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে অহংকার আছে। তাহলে সৌন্দর্যের পোশাক ধারণ করা অহংকার নয়, সুন্দর এক জোড়া জুতা পরা অহংকার নয়, সুন্দর দামি পোশাক পরিধান করে রাস্তায় চললে অহংকার হয় না। কিন্তু যখন আপনি এটাকে ব্যবহার করবেন অন্য মানুষকে তুচ্ছ করার জন্য, যখন আপনি এটাকে ব্যবহার করবেন হকটাকে বাতিল প্রতিষ্ঠিত করার জন্য, হককে দমিয়ে রাখতে, নিঃসন্দেহে সেটা কি হয়ে যাবে? অহংকার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।